সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এটা ভাই এই যে পয়সা মালটা গাছ, তো আমরা এটা কিভাবে কাটিং করব এবং কখন করব? তো আমরা কাটিংটা করব আপনার ঠিক ডিসেম্বর মাসের শেষের দিকে, যাতে জানুয়ারি মাসের 1-2 তারিখ বা 5 তারিখ 7 তারিখ মানে জানুয়ারির শুরুর থেকে আপনার ফুল আসা শুরু হবে। তো আমরা যাদের পয়সা মালটা গাছ আছে, আমরা হয়তো কেউ ভাবতে পারেন আমাদের তো গাছ ছোট, আমরা কিভাবে কাটিং করব। আরো ছোটও থাকতে পারে গাছটা, আমরা কাটিং ঠিক বেশি প্রয়োজন না হইলে মনে করেন আমরা অন্তত 2 ইঞ্চি 1 ইঞ্চি কেটে দিতে পারি। আমরা যদি বেশি মনে না করি তাহলে যে আমাদের গাছ ছোট, বেশি একটা কাটা যাবে না, মায়া লাগবে, তাহলে আমরা 1-2 ইঞ্চি করেও কেটে দিতে পারি। কারণ এটা করতে হবে, এটা না করলে আপনার নতুন করে ফুল আসবে না। এই যে আমরা যদি দেখি, এই যে দেখেন আমরা এই যে এই ডালগুলা কেটে দিতেছি, এই যে দেখেন এই ডালগুলা কেটে দিতেছি। এই যে আলহামদুলিল্লাহ আমাদের গাছ কিন্তু এই বছরের গাছ, এটা নতুন গাছ, সেই জন্য আমরা বেশি দাবাইয়া কাটলাম না। আমরা শুধু এই যে আগাগুলা ছোট ছোট করে 2 থেকে 3 ইঞ্চি করে পরিমাণ কেটে দিতেছি। তো আমরা কখন করব? আমরা ঠিক ডিসেম্বর মাসের শেষের দিকে এই কাজগুলো করলে সবচেয়ে বেটার হবে। কেননা জানুয়ারি থেকে আমাদের এই মালটা গাছে ফুল আসা শুরু হবে। তো আমরা এই আগাগুলা দিয়ে কাটলাম, এখনো কিন্তু আমাদের গাছে কিন্তু কোনো নতুন কুশি নাই। এই আমরা এখন কাটিং করি, কাটিং করার পরে আমরা কি সার দেব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। আহ, এই ভিডিওতে না, সামনের ভিডিওতে দেবো আমরা কি সার দেব, কাটিং করার পরে গাছে কি কি খাবার দিতে হয়, কি কি স্প্রে দিতে হয়। যদি স্প্রে না দেয় তাহলে আপনার নতুন নতুন যে কুশিগুলা বের হবে সেগুলো আপনার এই যে পোকায় খেয়ে ফেলবে এবং নতুন নতুন ফুল ছাড়বে। এই ফুলগুলো আপনার পোকায় খেয়ে ফেলবে। সেই জন্য আমরা ইনশাল্লাহ সামনে এখন থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে এই মালটা গাছ পরিচর্যা করার ইনশাল্লাহ ভিডিও দেব। আর সবচেয়ে বড় কথা হলো এই মালটাটা কিন্তু আপনার অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আমরা খাইছি, আপনারা দেখছেন এই যে এটার ভিতরে, এই ডালটার ভিতরে মালটা ছিল, তো আমরা এটাও কেটে দিই। দেখেন আপনারা, তো অনেকে ভাববেন যে আমাদের গাছ ছোট, তো ছোট গাছ হলে আমরা এরকম অন্তত 2 ইঞ্চি 1 ইঞ্চি করে করে আমরা এই আগাগুলা কেটে দিই। তো আগাগুলো যদি কেটে না দিই তাহলে আমাদের নতুন কুশিগুলা বের হবে না। দর্শক, আমি আগে একটি ডাল, এই গাছটার একটি ডালের আমি 1 সপ্তাহ আগে এরকম আগাগুলা ছেড়ে ছেড়ে দিছিলাম। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে। সেই ডালটা 1 সপ্তাহ পরে দেখেন আমরা কি পরিমাণ কুশি আছে, যদি আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। দর্শক দেখেন, এই মাথাগুলো আমি 1 সপ্তাহ আগে কেটে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এইভাবে রাখছি। এই ডালগুলো আমি 1 সপ্তাহ আগে কাটছিলাম, দেখেন এই যে নতুন নতুন কুশি বের হইতেছে। দেখেন আমরা যদি আর একটু দেখি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, আমি যেটা আজ থেকে 1 সপ্তাহ আগে মানে 7 দিন আগে আমি কেটে রাখছিলাম, এখন নতুন নতুন কুশি বের হইতেছে। আমরা যদি একটু দেখি প্রত্যেকটা জোড়ায় জোড়ায়, আপনারা এই যে দেখেন নতুন নতুন কুশি বের হইতেছে, এই যে দেখেন আপনারা, এই যে প্রত্যেকটা জোড়ায় জোড়ায়। তো আমরা যে এই ডালগুলা যে আগাগুলা কেটে দিলাম, ইনশাল্লাহ সামনে 1 সপ্তাহ পর আবার নতুন নতুন কুশি চলে আসবে এবং সেই সাথে ফুলও আসতে পারে, ফলও আসতে পারে। তো আমরা এর মাঝে মনে করেন এই যে ফুল আসবে, গুটি আসবে, সেজন্য আমরা কিন্তু স্প্রে দিতে হবে। যদি আমরা স্প্রে না দিই তাহলে গাছের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে। যেমন কি ক্ষতি হবে, এখন যে নতুন নতুন কুশি বের হবে, মালটা জাতীয় বা লেবু জাতীয় যে কোনো গাছের অনেক দুশ্মন থাকে, একটি পোকা, এরা এইখানে বসে বসে আপনার আগাগুলা খেয়ে ফেলে, নতুন নতুন কুশিগুলা বের হয় সেগুলো খেয়ে ফেলে এবং ডিম পারে ওই বাচ্চাগুলো এখানে খাইয়া বড় হয়। তো আমরা যদি স্প্রে না দিই আমাদের নতুন নতুন কুশিগুলো আপনার বের হবে, খেয়ে ফেলবে। আমি যদি আপনাদেরকে ডকুমেন্ট হিসেবে আমরা দেখাই, আজ থেকে 1 সপ্তাহ আগে যে বের হয়েছে, এই যে দেখেন আমাদের এই যে ফুল চলে আসতেছে, দেখেন আপনারা এই যে দেখেন ফুল চলে আসতেছে, এরকম কয়েকটি জায়গায় দিয়ে ফুল আসতেছে। এই যে দেখেন, এই যে এখানে কিন্তু আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এই যে ফুল চলে আসছে, এই যে দেখেন ফুল চলে আসছে। তো আমরা যদি এখন স্প্রে না করি তাহলে আমাদের গাছের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। ফুলগুলা ফলগুলো আপনার পোকায় কেটে ফেলবে। সেই জন্য ইনশাল্লাহ সামনে আপনাদেরকে ভিডিও দিতেছি যে আমরা কি কি স্প্রে এখন দেবো ঘরোয়াভাবে। যাদের মানে নার্সারি বা অন্য অন্য দোকান, সার জাতীয় দোকান আশেপাশে নাই, তারা কিভাবে দিবেন, গাছে কি কি সার দিবেন, কি দিবেন না, সেই বিষয়ে আমরা একটু ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আমরা এই কাটিং করার পরে গাছে কি কি সার দেব, কি দেব না, এবং আমাদের অনেকের হাতের কাছে আপনার এই সারের কোনো দোকান নাই বা বাজার নাই, তাইলে আমরা কি সার দেব গাছে। এমন জায়গায় আছে শহরের বাড়ি, এখানে কোনো
নার্সারির ব্যবস্থা নাই বা কোনো এই সারের দোকান নাই, তো সেইখানে আমরা কি কি সার দেবো আমরা এই গোড়ার ভিতরে এখন যে আমরা কাটিং করলাম, কাটিং করার পরে আমরা কি সার দেবো এবং ঘরোয়া পদ্ধতিতে কি কি স্প্রে করবো ইনশাল্লাহ সামনে আপনারা 2-4 দিনের ভিতরে এই ধরনের ভিডিও পাইবেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো এই ডালটা ভাই আমি এই ডালগুলা আপনার 1 সপ্তাহ আগে কাটিং করছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এটা করলাম। ইনশাল্লাহ এই কাটিং করবেন, কাটিং করার পরে আপনারা কি কি সার দিবেন এবং কি কি স্প্রে দিবেন সেই ভিডিও ইনশাল্লাহ 2-1 দিনে পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।